খুনিদের প্রত্যক্ষ পরোক্ষ দোষরদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে না। যদি কোনদিন রাষ্ট্র তাদেরকে নির্বাচন করতে দেয়, সেই নির্বাচনে যদি জনগণ তাদেরকে ভোট দেয়, তখন আমরা তাদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া কেমন ভাবে করব সেটা ভবিষ্যতে রাষ্ট্র নির্ধারণ করবে। কিন্তু তার আগে হত্যাকারীদের প্রত্যক্ষ পরোক্ষ কোন দোষরের সঙ্গে দুর্নীতি আগুন ছড়ার বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মীদের প্রত্যক্ষ পরোক্ষ কোন সম্পর্ক রাখা যাবে না। যদি কেউ রাখে, এই শহীদের লাশের সঙ্গে রক্তের সঙ্গে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করতে হবে। আমাদের 2 উপজেলা এবং আমাদের পৌরসভায় যতগুলি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের নেতারা আপনারা আজকে এখানে এসেছেন। আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দরা হাত তুলেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। কোন ওয়ার্ড আসে নাই এমন কোন ওয়ার্ড আছে এখানে? 2 উপজেলার ওয়ার্ড কয়টা? 117টা। 117টা 2 উপজেলা পৌরসভা মিলিয়ে 117টা ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য, সচিবরা আপনারা এখানে আছেন। ইউনিয়ন বিএনপি নেতারা আছেন, মূল দলের নেতারা আছেন, অঙ্গ সংগঠনের নেতারা আছেন। আপনারা শহীদ পরিবারের সামনে যে শপথ উচ্চারণ করেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে এই শপথ আপনারা বহাল রাখবেন। যদি কোন কমিটিতে ইতিমধ্যেই কোন বিতর্কিত লোক ঢুকে পড়ে, তাদেরকে চিহ্নিত করে উপজেলা কমিটির মাধ্যমে বাদ দিতে হবে। কোন কমিটির মধ্যে এই ধরনের লোককে ঢুকতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যখন রাষ্ট্র রাজনীতি তাদেরকে রাজনীতি করার অধিকার দিবে, তখন তারা লাভ আমরা তখন করব। এই হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো, তারা শহীদ হয়েছে কেন? শহীদ তো আপনি হতে পারতেন, আমি হতে পারতাম, মারা যেতে পারতাম। কেন? কি কারণে? তারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল। শহীদ আবু সাইদ মৃত্যুর পরে তার রেজাল্ট বেরিয়েছে, সে 2nd ক্লাস পেয়েছে, মাস্টার্স। সে জানে কিছুদিন পরে তার চাকরি খুঁজতে হবে। নিম্নবিত্ত পরিবারের সন্তান, বাবা মা সবাই অপেক্ষা করছে সন্তান লেখাপড়া করে চাকরি করবে, কিন্তু সে জানে তার চাকরি হবে না। মেধার ভিত্তিতে চাকরি যদি পায় তাহলে ভালো, না পেলে কোনো দুঃখ থাকবে না। কিন্তু সে জানে এখানে মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না। এক মুক্তিযুদ্ধের কোটাতেই 54 জনকে চাকরি দিতে হবে, আর বাকি কাউকে মেধার ভিত্তিতে পরে দেখা যাবে সেখানে আবার তদবির, ছাত্রলীগ, যুবলীগ। এইভাবে বাংলাদেশের সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে শুরু করে সমস্ত ধরনের নিয়োগকে তারা দলীয়করণ করেছে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম হতাশ ছিল, তারা ভবিষ্যৎকে অন্ধকার দেখত। অতএব বেঁচে থাকলে তার অধিকার সহ বেঁচে থাকতে হবে, তার মানে সে বেঁচে থাকতে চায় নাই। এই কারণেই সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা সেদিন বুক চিতিয়ে গুলি নিয়েছে। শহীদ আবু সাইদের ছবিটা দেখেন, দেখেন কিভাবে 2 হাত তুলে বুকের মধ্যে বুলেট গ্রহণ করছে। সাহস কাকে বলে? যারা গুন্ডা, যারা মাস্টার, যারা গাছলা, তারা দেখে নেন সাহস কাকে বলে। দেখেন আবু সাইদের ছবি। আবু সাইদ এই যে সাহসের সঙ্গে বুকে গুলি দিচ্ছে, তার পিছনে কি কোনো গডফাদার আছে? সে কি কারো মদদে, কোন দলের মদদে, কোন পুলিশ কর্মকর্তার মদদে, কোন ধনী আত্মীয় স্বজনের মদদে, কোন এমপি মন্ত্রীর মদদে কি এই সাহস দেখিয়েছে? তার সততা, দেশপ্রেম থেকে এই সাহস দেখিয়েছে। অতএব আমাদের মধ্যে যারা অধ্যত্ত দেখা, যারা দলের নামে ক্ষমতা দেখা, তারা শিখে না। আপনারা যেটা দেখান ওটা হলো ধনী লোকের বাড়িতে পালা কুকুরের সাহস। ওটাকে সাহস বলে না, সাহস বলে আবু সাইদের ওই সাহসকে। অতএব যারা অধ্যত্বপূর্ণ আচরণ করেন দলের ক্ষমতা নিয়ে, আমি তাদেরকে সতর্ক করতে চাই এবং তাদেরকে আবু সাইদের কাছ থেকে শিক্ষা নিতে বলি।
তাকিয়ে দেখেন এই শহীদ পরিবাররা ওই সাহসের কারণে কি পরিমাণ বাকি জীবন তাদেরকে খেসারত দিতে হবে, আর সুফল ভোগ করবো আমরা। আমি ব্যক্তিগতভাবে বাবা আমার জীবন ছিল অনিশ্চিত, এই শহীদের কারণে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা এই উপজেলায় আসতে পারতেন, এই শহীদের কারণে আজকে এখানে এসেছেন। রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন, ঠিকাদারি করার চেষ্টা করছেন, রাস্তায় এখন ফুলফুলে মেজাজে হেঁটে বেড়াচ্ছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল হিসেবে আমাদের দায়িত্ব শহীদের এই স্বপ্নকে বাস্তবায়ন করা। আমরা যে যেখানে আছি আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনকে আমরা বেছে নিয়েছি। 2009 থেকে এই পর্যন্ত ফ্যাসিবাদের হাতে মৃত্যুবরণকারী সকল শহীদের স্মরণে প্রতি বছর এই 16ই জুলাইকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করব, ফেস্টিভাল প্রতি শহীদ দিবস হিসেবে পালন করব। সকলের প্রতি আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। প্রতি বছর 16 জুলাই আমরা একটা তারিখকে বেছে নিয়েছি, কারণ অনেকের তো একজন এক এক তারিখে মারা গেছে, সব তারিখেতে পারবো না, সেই কারণে আমরা এই তারিখটা বেছে নিয়েছি। আমি শহীদ পরিবারের প্রতি আবারও শ্রদ্ধা জানাই এবং তাদেরকে অনুরোধ করি, তাদের কাছে আমাদের দলের প্রতি বা আমার প্রতি বা আমাদের নেতা তারেক রহমানের প্রতি যদি কোনো পরামর্শ থাকে তারা আমাদেরকে দিবেন। প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন, প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন, প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বসবো। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দরা খুব উদ্বিগ্ন। আমি গত 2-3 দিন আগে লন্ডন থেকে এসেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার বেশ কয়েকবার বৈঠক করার সুযোগ হয়েছে। জাতীয় রাজনীতির পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ করেছি, তার কাছ থেকে পরামর্শ এনেছি, তার কাছ থেকে নির্দেশ এনেছি। সারা দেশকে তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন যে আমাদের দলকে লক্ষ্য করে, আমাদের নেতা তারেক রহমানকে লক্ষ্য করে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের দলের বিরুদ্ধে, আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ইচ্ছায় অনিচ্ছায় ছোটখাটো অপরাধ যখন বিভিন্ন জায়গাতে হয়, তখন তার জন্য আসামির কাঠ করে দাঁড় করা হয় আমাদের নেতা তারেক রহমানকে। এই গৌরদী বাস স্ট্যান্ডে ছাত্রলীগের, ছাত্র দলের কোন অবুঝ নেতা যদি কোনো অপরাধ করে, যুব দলের কোন